কাজ করা বোঝালে ভার্ব এবং ওই কাজটি কেমনভাবে হচ্ছে বোঝালে সেটা হলো অ্যাডভার্ব। দেখো উদাহরণ, এ টাইগার একটি বাঘ রানস, রানস মানে হচ্ছে দৌড়াচ্ছে, যে কেমনভাবে দৌড়াচ্ছে, ফাস্ট, খুব দ্রুত দৌড়াচ্ছে, অ্যাট ফাস্ট। তাহলে এই টাইগারটা হলো নাউন, কারণ একটি বাঘ। রানস হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, দৌড়ানো, অতএব সেটা ভার্ব, এবং সেই ভার্বটি কেমনভাবে হচ্ছে, খুব দ্রুতভাবে হচ্ছে, অ্যাট ফাস্ট হচ্ছে, অতএব এই ফাস্টটি হলো অ্যাডভার্ব। রানস হলো ভার্ব, কেননা রানস হচ্ছে কাজ করা বোঝাচ্ছে এবং কাজ করাটা তাড়াতাড়ি হচ্ছে, দ্রুতভাবে হচ্ছে, ফাস্ট হচ্ছে, এই ফাস্টটা হলো অ্যাডভার্ব। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখো, অ্যান এলিফ্যান্ট একটি হাতি ওয়াক্স হাঁটছে, ওয়াক্স হাঁটছে, কেমনভাবে হাঁটছে, স্লোলি, ধীরে ধীরে। কাজ করা হচ্ছে ওয়াক্স, ওয়াক্স মানে হচ্ছে হাঁটা, সেটা একটা কাজ করা, যেটা ভার্ব। আর অ্যান এলিফ্যান্ট একটা নাউন, এবং এই কাজ করাটা অর্থাৎ হাঁটাটা, ওয়াক্সটা কেমনভাবে হচ্ছে, স্লোলি, আস্তে আস্তে হচ্ছে, তাই সেই কারণের জন্য স্লোলিটা হলো অ্যাডভার্ব। আবার যদি উদাহরণ দেখি, দ্য চাইল্ড শিশু, এটা একটা নাম, স্লিপ ঘুমাচ্ছে, ঘুমানোটা একটা কাজ, তাই স্লিপটা হলো ভার্ব। স্লিপ ঘুমাচ্ছে, কেমনভাবে ঘুমাচ্ছে, সাইলেন্টলি, একবারে নিঝুমভাবে, নিস্তব্ধ, তাই সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। কেন না, সেটা কাজ করছে, সেই কাজটা কেমনভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। কাজ করছে, কীরকম কাজ করছে না, ঘুমানো কাজ করছে, এই ঘুমানো কাজটা কেমনভাবে হচ্ছে, সাইলেন্টলি হচ্ছে, তাই সেই সাইলেন্টলিটা হলো অ্যাডভার্ব। দ্য বয় একটা নাউন, দ্য বয় হলো নাম। রিডস পড়াশোনা করছে, অর্থাৎ কাজ করছে, কাজ না করলে পড়াশোনা হয় না, রিডস পড়ছে, অতএব এটা হচ্ছে ভার্ব। এবং এই পড়াশোনাটা কেমনভাবে হচ্ছে, অর্থাৎ কাজটা কেমনভাবে হচ্ছে, ভার্বটা কেমনভাবে সম্পন্ন হচ্ছে সেটা বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিডলি, অর্থাৎ দ্রুত বেগে, এই র্যাপিডলিটা হলো তখন অ্যাডভার্ব। ভার্বটি সম্পন্ন হচ্ছে এবং সেটি ভার্বটি কেমনভাবে সম্পন্ন হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়। দেখো, দ্য সান সূর্য, সায়েন্স মানে হচ্ছে কিরণ দেয়, এই দ্য সানটি হলো নাম অর্থাৎ নাউন। সায়েন্স মানে হচ্ছে কিরণ দেওয়া, এটা একটা কাজ, এই কিরণ দেওয়াটা কেমনভাবে হচ্ছে, ব্রাইটলি হচ্ছে, অর্থাৎ উজ্জ্বলভাবে হচ্ছে, এই উজ্জ্বলভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। দ্য মুন চাঁদ, সায়েন্স কিরণ দেয়, কেমনভাবে দেয়, সেটা হচ্ছে সফটলি, অর্থাৎ মৃদুভাবে, চাঁদ মৃদুভাবে কিরণ দেয়। এখানে দ্য মুন হলো নাউন, সায়েন্স মানে হচ্ছে ভার্ব এবং সফটলি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দ্য বেবি, দ্য বেবি মানে হচ্ছে একজন শিশু, ক্রাইজ মানে কাঁদছে, এই কাঁদছে অর্থাৎ কাঁদাটা একটা কাজ, এই কাঁদাটা কেমনভাবে হচ্ছে, লাউডলি হচ্ছে, খুব জোরে জোরে কাঁদছে শিশুটা, তাই এখানে দ্য বেবিটা হচ্ছে নাউন, ক্রাইস হচ্ছে কান্না করা, অর্থাৎ সেই জন্য সেটা হলো ভার্ব, এবং লাউডলি অর্থাৎ খুব জোরে জোরে কাঁদছে, কাঁদছে কিন্তু কেমনভাবে কাঁদছে, জোরে জোরে কাঁদছে, তাই সেটা এখানে লাউডলিতেই ইংরেজিতে দেওয়া আছে, তাই লাউডলি হলো অ্যাডভার্ব। দ্য বেবি হলো নাউন, ক্রাইস মানে হলো ভার্ব এবং লাউডলি হলো অ্যাডভার্ব। দ্য মাদার অর্থাৎ মা, কুকস রান্না করছে, রান্না করাটা নিশ্চয়ই কাজ, তাই কুকসটা হলো ভার্ব, দ্য মাদার হলো নাউন, এবং এই কুকস অর্থাৎ রান্না করা যে কাজ করছে, এই রান্না করাটা কেমনভাবে হচ্ছে, ওয়েল, খুব ভালোভাবে হচ্ছে, তাই এই ওয়েলটা হলো অ্যাডভার্ব। দ্য মাদার হলো নাউন, কুকস মানে রান্না করা অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে, তাই এটা ভার্ব, এবং ওয়েল সেই কাজ করাটা ভালোভাবে হচ্ছে, তাই সেটা হলো অ্যাডভার্ব। ভার্ব সম্পর্কে কোনো কিছু বোঝাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হলো অ্যাডভার্ব। নেক্সট, বিনা একটা নাম অর্থাৎ নাউন, রাইটস লেখছ, লেখছ লেখাটা নিশ্চয়ই কাজ, সেটা এবারে কেমনভাবে লেখছে, কুইকলি, এই যে কাজটা করছে, ওই যে লেখা কাজটা করছে, লেখা কাজটা কেমনভাবে করছে, খুব কুইকলি করছে, তাড়াতাড়ি করছে, তাই কুইকলিটা হলো অ্যাডভার্ব। বিনা হলো নাউন, রাইটস মানে হচ্ছে লেখালেখি করা, যেটা হচ্ছে ভার্ব অর্থাৎ কাজ করা বোঝানোর জন্য, এবং কাজ করাটা তাড়াতাড়ি করছে অর্থাৎ কুইকলি করছে, তাই কুইকলিটা হলো অ্যাডভার্ব। টিনা রিডস
কেয়ারফুলি। টিনা হচ্ছে নাউন, এটা নাম বোঝাচ্ছে। রিডস পড়াশোনা করছে, তাই ভার্ব। এবং কেয়ারফুলি কেমনভাবে পড়াশোনাটা করছে, অর্থাৎ কাজটা কেমনভাবে করছে, ওই পড়াশোনার কাজটা সে কেমনভাবে করছে, কেয়ারফুলি করছে, অর্থাৎ পরিষ্কারভাবে করছে, যত্ন সহকারে করছে। তাই এই যত্ন সহকারে যেহেতু পড়াশোনাটা করছে, এই যত্ন সহকারের ইংরেজি হলো কেয়ারফুলি, তাই এই কেয়ারফুলিটা হলো অ্যাডভার্ব। যদু ওয়াশ ক্লিনলি, যদু ধোয়া মোছা করছে, ওয়াশ এই ধোয়া মোছা করাটা হচ্ছে একটা কাজ, সেই কাজটা কেমনভাবে হচ্ছে, ক্লিনলি হচ্ছে, পরিষ্কারভাবে হচ্ছে। তাই এখানে যদু হলো নাউন, ওয়াশ সেটা হলো ভার্ব এবং ক্লিনলি হলো অ্যাডভার্ব। মধু সিটস লোনলি, মধু একটা নাম, সিটস মানে বসে থাকা, যেটা একটা কাজ, বসে থাকা, ঘুমানো, এগুলো সব কাজ বা ক্রিয়া, ভার্ব। সিটস হচ্ছে ভার্ব এবং সে বসে আছে, কেমনভাবে বসে আছে, একাকিত্বভাবে বসে আছে, লোনলি নিঃসঙ্গভাবে। তাই সে বসে আছে, এ বসে থাকাটা হলো ভার্ব বা কাজ এবং লোনলিটা হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। দেখো কিছু ওয়ার্ড মিনিং। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। স্লোলি মানে হচ্ছে ধীরভাবে। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে বা নিস্তব্ধভাবে। র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত বেগে। কুইকলি, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়িভাবে। কেয়ারফুলি, কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে। শাইন্স মানে হচ্ছে কিরণ দেয়। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে। সফটলি মানে হচ্ছে মৃদুভাবে। লাউডলি মানে হচ্ছে উচ্চস্বরে। ওয়েল মানে ভালোভাবে। ক্লিনলি মানে পরিষ্কারভাবে। ওয়াশ মানে হচ্ছে ধোই। সিটস মানে বসেন। লোনলি মানে হচ্ছে নিঃসঙ্গ।